स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। পূজনীয় স্বামী সুপর্ণানন্দ মহারাজের রচনা শ্রীরাম কথা গ্রন্থ থেকে পাঠ। শ্রীরাম কথা স্বামী সুপর্ণানন্দ। প্রথম প্রকাশ শ্রী শ্রী মা সারদা দেবীর শুভ পদার্পণ তিথি 23শে মে 2023। গ্রন্থ সত্য রামকৃষ্ণ মঠ বেলুর মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বসত্য সংরক্ষিত। প্রকাশক স্বামী নিত্যমুক্তানন্দ, রামকৃষ্ণ মঠ, বাগবাজার। উদ্বোধন কার্যালয় 1 উদ্বোধন লেন, কলকাতা 3। প্রচ্ছদ চিত্র পার্থ দাশগুপ্ত, প্রচ্ছদ ভাবনা ও গ্রন্থ বিন্যাস তন্ময় দাশগুপ্ত। মুদ্রক D&P গ্রাফিক্স প্রাইভেট লিমিটেড, 143 ওল্ড যশোর রোড, গঙ্গানগর, কলকাতা 132। সংগ্রহ মূল্য 300 টাকা। শ্রীরাম কথা বাই স্বামী সুপর্ণানন্দ, পাবলিশড বাই রামকৃষ্ণ মঠ, বাগবাজার। উদ্বোধন কার্যালয় 1 উদ্বোধন লেন, বাগবাজার, কলকাতা 3। First published 23rd May 2023. Copyright The President Ramakrishna Mott, Belur Mott. ISBN 978-81-956-777-33. Price 300 INR. নিবেদন। শ্রী রামচন্দ্রের অশেষ অনুগ্রহে শ্রীরাম কথা প্রকাশিত হল। আবহমান কাল থেকে শ্রীরাম চরিত্র ভারতবাসীর উন্নত আধ্যাত্মিক ও নৈতিক জীবনযাপনের ভিত্তিস্বরূপ। স্বামী বিবেকানন্দ শ্রীরামকে দেখেছেন একজন আদর্শ তনয়, আদর্শ পতি, আদর্শ পিতা, সর্বোপরি আদর্শ রাজা রূপে। আর সীতা সম্বন্ধে উচ্ছ্বসিত হয়ে তিনি বলেছেন, অবহিত হইয়া শ্রবণ করো, যতদিন ভারতে অতি অমার্জিত গ্রাম্য ভাষাভাষী 5 জন হিন্দুও থাকিবে, ততদিন সীতার উপাখ্যান থাকিবে। সীতা আমাদের জাতির মজ্জায় মজ্জায় মিশিয়া গিয়াছেন। প্রত্যেক হিন্দু নরনারীর শোণিতে সীতা বিরাজমানা। শ্রীরামচন্দ্র, সীতা, লক্ষ্মণ, হনুমান ও রামায়ণের অন্য অনেক চরিত্রই শাশ্বত ভারতবর্ষের সমস্ত শুভ প্রচেষ্টার অনুপ্রেরণা স্থল। আর এমন কিছু চরিত্রের পূর্ণ অনুধ্যানই এই গ্রন্থের উপজীব্য। স্বামী সুপর্ণানন্দ লিখিত মূলত বাল্মীকি রামায়ণ অনুসারী একটি রচনা উদ্বোধন পত্রিকায় বেশ কয়েকটি সংখ্যায় প্রকাশিত হয়। সেই রচনাটি বর্তমানে সম্পাদিত হয়ে গ্রন্থাকারে প্রকাশিত হল। পাঠকেরা রামরস পানে কৃতার্থ হবেন, এই আমাদের একমাত্র অভিলাষ। গ্রন্থ প্রকাশনার সঙ্গে যুক্ত সকলকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। স্বামী নিত্যমুক্তানন্দ, অধ্যক্ষ। শ্রী শ্রী মা সারদা দেবীর শুভ পদার্পণ তিথি 23শে মে 2023। শ্রী রামকৃষ্ণদেব ও স্বামী বিবেকানন্দের জীবনে শ্রী রামচন্দ্রের প্রেরণা। শ্রী রামচন্দ্র, সীতা দেবী এবং মহাবীর এই ত্রয়ী
শ্রী রামকৃষ্ণ ও শ্রী সারদা স্বামী বিবেকানন্দের ওপর কী পরিমাণ প্রভাব বিস্তার করেছিলেন সে বিষয়ে দু চার কথা জানা প্রয়োজন। যত অবতার সমষ্টি সবার, এটি হচ্ছে শ্রী রামকৃষ্ণের আসল পরিচয়। শ্রী রামকৃষ্ণের মধ্যে তাঁর পূর্বজদের মর্যাদা, লীলা এবং প্রেম সমস্তই সমন্বিত হয়েছে। এই সমন্বয় বার্তা সকলকে গভীরভাবে স্পর্শ করে রয়েছে। সর্ব অবতারের সমষ্টি, সর্বদেবদেবীর মিলিত রূপ এবং সর্বধর্ম মতের সমন্বয় শ্রীরামকৃষ্ণে বিধৃত। সুতরাং পূর্ব অবতারের ভাব তার মধ্যে আছে, এ কথা বলা যেতেই পারে। তিনি তাদের কাছ থেকে যে অনুপ্রেরণা পেয়েছেন তা অনায়াস লব্ধ। তিনি স্বয়ং ভাব সমষ্টি। কষ্টার্জিত কোনো ভাব তার মধ্যে ছিল না। তিনি সর্বতন্ত্র স্বতন্ত্রতা নিয়েছিলেন। তবু যখন বলি, তিনি নিজ মুখে বলেছেন, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং রাম ও কৃষ্ণ, তখন এরকম যেন কখনোই না বুঝে যে তিনি অর্ধেক রাম এবং অর্ধেক কৃষ্ণ। আসল সত্য হল তিনি পূর্ণরূপেই শ্রীরাম এবং পূর্ণরূপেই শ্রীকৃষ্ণ। শ্রীরাম ভক্তরা তাকেই পূর্ণ শ্রীরাম বলে ভাবেন, মা শারদাকে সীতা দেবী বলে ভাবেন, অথবা কৃষ্ণের ভক্তেরা তাকে শ্রীকৃষ্ণ এবং মা শারদাকে শ্রী রাধা ভাবেন। রাম ও কৃষ্ণের ভাগবত সত্তা নিয়েই তিনি শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ পরিবারে তো শ্রীরামই সর্বত্র সর্বাঙ্গ ছেয়ে আছেন। নামগুলি দেখুন: ক্ষুদিরাম, রামকুমার, রামেশ্বর, রামকানাই, রামকৃষ্ণ, রামশীলা, হৃদয়রাম। রামময় তাঁর পরিবার। আর সর্বোপরি রঘুবীর আছেন কুলদেবতা। শ্রীরামকৃষ্ণের সাধন জীবনেও দেখি দক্ষিণেশ্বরে পঞ্চবটীতলায় মা জানকীর প্রথম দর্শন হয়। বড় বিধুর মূর্তি দেখে প্রথমে চিনতে পারেননি। তারপরেই ঝুপ করে একটি বানর ওই মূর্তির সামনে এসে বসতেই বুঝলেন ইনি সীতা, জনম দুঃখিনী, রামময় জীবিতা। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, প্রথমেই দুঃখিনী মা সীতাকে দেখেছিলেন বলে সারা জীবন দুঃখের পসরা বয়ে বেরিয়েছেন। তারপর রামলালার সঙ্গে লীলা খেলাও বড় মধুর। রামায়ণ সম্প্রদায়ের সাধু জটাধারীর কাছে অষ্টধাতুর একটি রামলালা মূর্তি ছিল। পূজা করতেন তিনি। সেই রামলালা শ্রীরামকৃষ্ণকে পেয়ে জটাধারীকেই ছেড়ে দিল। শ্রীরামকৃষ্ণের কোলে কাঁধে ওঠে, গঙ্গার জলে ঝাপাঝাপি করে। ধাতুর তৈরি রামলালা জীবন্ত হয়ে উঠত ছোট রামলীলার রূপ ধরে। ঠাকুর বলছেন, একদিন গঙ্গার জলে অনেকক্ষণ ডুবিয়ে ধরেছিলাম, তুলে দেখি হাঁপাচ্ছে। শ্রীরামকৃষ্ণ কেঁদে ফেলেছিলেন। ওরে, তোকে মা কৌশল্যা কত কি খাওয়াতো, আর আমি তোকে কষ্ট দিচ্ছি। এই বাৎসল্য রস ভোগ করিয়ে নিলেন মা ভবতারিণী। শ্রীকৃষ্ণলীলায় মহামায়ার জরুরি কাজটি যেন শ্রীরামকৃষ্ণের মা ভবতারিণী একেবারে নিভৃতে করে চলেছেন। মায়া মা হয়ে সব কিছুকেই পবিত্র করে দিলেন শ্রীরামকৃষ্ণের জীবনে। রামকৃষ্ণ লীলায় গোপালের মাও বাল গোপালের মূর্তির মধ্যে শ্রীরামকৃষ্ণকে জীবন্ত দেখতেন। শ্রীকৃষ্ণও রামকৃষ্ণের মধ্যে এভাবেই সম্পূর্ণরূপে ছিলেন। তিনি সাধন সহায়ে সব অবতারের সঙ্গেই ঘনিষ্ঠভাবে পরিচিত হয়েছিলেন। তবে এখানে শুধু রামলালার বা বালগোপালের কথাই বলা হলো। রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম।
তিনি কখনোই ন্যায়, নীতি আর সত্যের সীমা লঙ্ঘন করেননি। শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, তিনি লীলা করেছেন। শ্রী চৈতন্য প্রেম পুরুষোত্তম, শ্রী রাধার প্রেম শ্রীকৃষ্ণের প্রতি কেমন ছিল তা আস্বাদন করার জন্য, তা জানার জন্যই শ্রী চৈতন্যের আবির্ভাব। আর ঠাকুর সমন্বয় পুরুষোত্তম বা সেবা পুরুষোত্তম ছিলেন বলেই অনুমিত হয়। এবার স্বামী বিবেকানন্দের কথায় আসি। মরমিয়া কবির কথায়, রামগত প্রাণ বীর হনুমান লবণাম্বুধি লঙ্ঘন। বিবেকানন্দ এবং হনুমান দুজনেই সাগর লঙ্ঘন করেছিলেন। একজন শ্রী রামকৃষ্ণের দাস, অন্যজন শ্রী রামের দাস। রামই রামকৃষ্ণ হলে হনুমানই এ যুগের বিবেকানন্দ। তাকে লাফিয়ে যেতে হয়নি, তিনি রাবণদেরই পাঠানো জাহাজে করে সাগর অতিক্রম করেছেন। পরিব্রাজক পুস্তিকায় জাহাজ থেকে যে লেখা পাঠাতেন সেখানে এসব আছে। শুরুতেই বলেছেন, মহাবীরের মতো বার তিথি মাস মনে থাকতেই পারে না, রাম হৃদয়ে বলে। কিন্তু তিনি গভীর বিনয়ের সঙ্গে জানাচ্ছেন, সেই বানরেন্দ্র মহাবীরের হৃদয়ের এক কোণে স্থান পেলেও ধন্য হবেন। তিনিও শত যোজন সমুদ্র পার এক লাফে হয়েছিলেন, আর আমরা কাঠের বাড়ির মধ্যে বন্ধ হয়ে ওছল পাছল করে খোঁটাখুঁটি ধরে চলৎশক্তি বজায় রেখে সমুদ্র পার হচ্ছি। একটা বাহাদুরি আছে। তিনি লঙ্কায় পৌঁছে রাক্ষসীর চাঁদ মুখ দেখেছিলেন, আর আমরা রাক্ষসীর দলের সঙ্গে যাচ্ছি। উৎস: স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, উদ্বোধন কার্যালয়, ৬ষ্ঠ খণ্ড, পৃষ্ঠা ৪৭। দ্বিতীয়বার বিদেশ যাত্রার সময় এসব ভাব। কিন্তু উদ্দেশ্য কী ছিল? তিনি দ্বিতীয়বারে আমেরিকা, ইউরোপের প্রায় সব দেশে গিয়েছিলেন। এবার বিদেশে গিয়ে করলেন কি? মহাবীরেরই কাজ। বন্দিনী সীতার মুক্তি বিধান করলেন। কোন সীতা? সীতা রূপিণী ব্রহ্মবিদ্যা শৃঙ্খলিত। তাকে এই যুগের রাবণদের বন্দিশালা থেকে উদ্ধার করে বিশ্বময় ছড়িয়ে দিলেন। প্রকৃত সুখ, শান্তি, ভোগ জীবনে নেই, আছে অমৃতত্বে। সেই মৃত্যুকে শাসন করে মৃত্যুঞ্জয় হওয়ার পথ উন্মুক্ত করলেন। আমাদের প্রাচীন শাস্ত্র গ্রন্থগুলি পেতে হলে ওদের মিউজিয়ামে যেতে হয়। ওরা আমাদের সম্পদ হরণ করে ও দেশে নিয়ে গিয়েছে। সেসব উচ্চতত্ত্বের পঠন পাঠন, তা নিয়ে জীবনযাপন নেই, বন্দি অবস্থায় তো। এই বেদান্তবিদ্যায় জনক সুতা। তাঁরই জন্য বেদান্তবিদ্যার পাবনী ধারায় আজ বিশ্ব প্লাবিত। পশ্চাতে ছিল সারদা রূপিণী মা সীতার পূর্ণ অনুপ্রেরণা। হনুমানও মাতা সীতা দেবীর অনুজ্ঞা আশীর্বাদে অসাধ্য সাধন করেছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।